গোটা এলাকা আরব দেশের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে বাহির করলো জামাত নামক জাদুকর। এত বড় জাদুকর, এর চেয়ে মন্ত্র জাননেওয়ালা আর আরবের মধ্যে কেউ নাই। আপনার আমার নবী কাবা চত্বরে কোরআন তেলাওয়াত করতেছি, আবু জাহেল টাকার বিনিময়ে জামাত নামক জাদুকরকে আনলেন। বলে যা প্রয়োজন সব দেবো, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদের জবান বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ। আপনার আমার পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবীর কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর। জামাত আসছে নবীর জবানটা বন্ধ করে দেওয়ার জন্যে, কিন্তু দূর থেকে তেলাওয়াত শুনে একেবারে চুপ করে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে। আবু জাহেল বলে, কি ব্যাপার, তোমাকে তো এখানে দাঁড়িয়ে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আনা হয় নাই, তোমাকে তো আনা হয়েছে মুহাম্মদের জবানটা বন্ধ করে দেওয়ার জন্য। জামাত ইশারা করে বললেন, চুপ থাকো, চুপ থাকো, কথা বলিও না। দুইজনের কথার আওয়াজ নবীর কানে গেল, নবী তেলাওয়াত বন্ধ করে দিলেন। জামাত যে যুগশ্রেষ্ঠ জাদুকর নবী চিনতেন। আপনার আমার পয়গম্বর যখন তেলাওয়াত বন্ধ করে দিলেন, জামাত দূর থেকে ডেকে বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করবেন না, কেননা আপনার তেলাওয়াতের আকর্ষণ আমাকে জান্নাতের দিকে টেনে নিচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জামাত গিয়ে বললেন, রাসূল বেয়াদবি মাফ করেন, আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু জাহেল কি ব্যাপার, তোরে তো আনছিলাম টাকা দিয়া জবান বন্ধ করার জন্য। জামাত বলে, বেয়াদব, আর কথা বলিস না, তুই বলছো তোর ভাতিজা জাদুর মন্ত্র পড়ে না। জগতের এমন কোন যন্ত্র আর মন্ত্র নাই যেগুলা আমি জামাত জাদুকর মুখস্থ নাই, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যা পড়ে এটা আল্লাহর কোরআনের ভাষা। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের ঘরে আছে না নাই? এই কোরআন আমাদের নামাজ পড়তে প্রয়োজন আছে না নাই? বাংলাদেশের কোনো প্রাইমারি, কোনো হাই স্কুল, কোনো কলেজ ভার্সিটির মধ্যে আল্লাহর কোরআনটা বিশুদ্ধ আকারে শিক্ষা দেওয়ার মতন সিলেবাস বাংলাদেশে নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে কথা বলতে হবে। আছে? প্রাইমারিতে কোরআন শেখানো হয়, হাই স্কুলে শিক্ষা দেওয়া হয়। আমার ভাইয়েরা, কোনো কলেজ ইউনিভার্সিটিতে কোরআন শেখার ব্যবস্থা আছে? মুসলিম দেশে মুসলমানের সন্তানকে যত কোরআন থেকে দূরে রাখা যায়, তাহলে ঘরে ঘরে নাস্তিক পয়দা করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে মুসলমানের দেশে ট্রান্সজেন্ডার হইতে চায়। নাউজুবিল্লাহ বলেন। ইতিমধ্যে আপনারা সকলে এই বিষয়টা জানেন। ট্রান্সজেন্ডার মানে একটা নারী বলবে যে আমাকে ছেলে ছেলে মনে হচ্ছে, আমাকে তোমরা ছেলের হোস্টেলে দিয়ে আসো। তার কথা মতে তাকে ছেলের হোস্টেলে দিয়ে আসতে হবে। আচ্ছা বলেন, কোনো শিয়াল যদি বলে আমারে মুরগি মুরগি লাগতেছে, আমারে মুরগির খাঁচার ভিতরে দিয়ে আসেন, জীবনে কেউ বিশ্বাস করবে? কথা বলেন না, বিশ্বাস করবে? যারা ট্রান্সজেন্ডারের কথা বলে স্লোগান দেয়, যারা সংসদে ট্রান্সজেন্ডারের কথা বলে, নাস্তিকবাদী, এই দেশের মধ্যে যুবকের চরিত্র নষ্ট করতে চায়, মা বোনদের ইজ্জত নষ্ট করতে চায়, আল্লাহর কসম এরা কোরআনের দুশমন, ইসলামের দুশমন, মানবতার দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শরীফ থেকে শরীফার ইতিহাস। নাউজুবিল্লাহ। কোন সবাইকে সচেতন হওয়ার জন্য শুধুমাত্র এই মেসেজটা দিচ্ছি। বিস্তারিত যদি আপনাদের জানার প্রয়োজন হয় জেনে নেবেন, ইন্টারনেটে সার্চ দিবেন ট্রান্সজেন্ডার কাকে বলে। আমার ভাইয়ারা, যেই কথাটা বলতেছিলাম, যদি শিক্ষা সিলেবাসের মধ্যে আল্লাহর কোরআন থাকতো
আপনার আমার সন্তান কোনোদিন নাস্তিক হওয়ার সম্ভাবনা ছিল না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকরা পরকাল বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না। কিন্তু ইমানদার ছাড়া, মুমিন যারা, এরা জান্নাত ছাড়া চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত, হিজরতের নবুয়তের 13তম বর্ষে রাসূল যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, আপনার আমার পয়গম্বর যখন কালিমার দাওয়াত দেন, নবীর হাতে মদিনা থেকে প্রায় 72 জন নারী আর পুরুষ, 70 জন পুরুষ, 2 জন মহিলা কালিমা পড়ে মুসলমান হয়, নবীর হাতে বায়াত গ্রহণ করেন। যেরকম সুবহানাল্লাহ। কয়জন বায়াত গ্রহণ করলেন সবাই বলেন? 72 জন। এর মধ্যে 70 জন পুরুষ, 2 জন মাত্র মহিলা কালিমা পড়ে মুসলমান হওয়ার পর আমার ভাইয়েরা মিনার পর্বতাংশে যখন তারা বায়াত গ্রহণ করলেন, রাসূলের সাহাবী তাদের মধ্য থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কালিমা গ্রহণ করলাম, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে কোনো শর্ত আছে কিনা, কোনো আদেশ হুকুম আছে কিনা আমাদেরকে জানায়া দেন, আমরা ওই হুকুম মতেই চলবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ সম্পর্কে তোমাদের জন্য শর্ত দেওয়া হলো, আল্লাহর সাথে শরীক করা যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি জামিআ। আল্লাহ তাআলা শিরিক যারা করে তাদেরকে ক্ষমা করেন না। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, নবী, আল্লাহ সম্পর্কে শর্ত বুঝে পাইলাম, আল্লাহর সাথে শরীক করব না। আর কোনো শর্ত আসেনি? রাসূল বলেন, তোমাদের জান মাল যেরকম তোমাদের কাছে প্রিয়, যেইভাবে হেফাজত করো, তোমরা তোমাদের রাসূলকে ওইভাবে হেফাজত করবা। এই 2টা শর্ত তোমরা মেনে নিবে। 72 জন মুসলিমদের পক্ষ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা প্রশ্ন করলেন, নবী, যদি আল্লাহর সাথে শরীক না করি, আপনাকে যদি আমরা নিরাপত্তা দেই, যেরকম ভাবে আমরা আমাদের জানের নিরাপত্তা দেই, মালের নিরাপত্তা দেই গো নবী, তাহলে আল্লাহ আমাদেরকে বিনিময় কি দিবে? নবী বলেন, জান্নাত তোমাদেরকে দান করা হবে। জোরা কন্যা সুবহানাল্লাহ। তাদের এই কথার প্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিলাম তাদের জান মাল, বিনিময় হলো জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ মুমিনের কাছ থেকে তাদের জান মাল ক্রয় করে নিলাম, বিনিময়ে তাদেরকে কি দিলাম বলেন না সবাই? মহাব্বতে জোরে বলেন না, কি দিল? জান্নাত। জান্নাতের কথা আমরা সবাই শুনি, জান্নাতে যাইতে চাই কিনা? সবাই বলেন না জান্নাতে যাইতে চাই। কখন? এখনই? মরার পরে। কখন? জোরে বলেন না কখন? মৃত্যুর পরে। মুমিনের প্রথম সূচনা হলো জান্নাতের, মৃত্যুর পরেই তার জন্য জান্নাতের সুসংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা জান্নাতে যাইতে চায়। যেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য নিজের জান, নিজের মাল আল্লাহর রাস্তায় কোরবানি করবে, যখন জানের প্রয়োজন হয় জানটা আল্লাহর রাস্তায় দিয়ে দিবে, এটাকে জিহাদ বলে।
জিহাদের ময়দানে জান দেওয়ার প্রয়োজন হয়। বর্তমানে ফিলিস্তিনে আমার হামাস মুসলিম ভাইয়েরা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্রধারী যুদ্ধ করে তাদের জান মাল ঈমান রক্ষা করার লড়াই করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলিমদের সাথে কাফেরদের লড়াইকে যারা জঙ্গি, আর এই মুসলিমদের সাথে কাফেরদের সাথে লড়াই সংগ্রাম, এই যুদ্ধকে যারা জঙ্গির বলে আখ্যায়িত করবে, এরা মুসলমানদের বন্ধু নয়, এরা হলো নামদারি মুনাফিক, এরা ফাসিক। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহর রাসূল বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জমিনের মধ্যে এক শ্রেণীর উম্মত কিয়ামত পর্যন্ত যুদ্ধ আর জিহাদের মধ্যে তারা ব্যস্ত থাকবে। এরা নবীর উম্মতের দল। নবী যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। নবীর জমানার পর আবু বকরের পর হযরতে উমর যখন খেলাফতের দায়িত্ব পেলেন, আমার ভাইয়েরা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম বিজয় করার জন্য, রোমের উপর হামলা করার জন্য জিহাদের ময়দানে যখন প্রেরণ করা হয়, যুদ্ধের এক পর্যায়ে রোমের সম্রাট, যুদ্ধের সেনাপতি যিনি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার কিছু সঙ্গীকে, মুসলমান সাহাবীকে পাকড়াও করে রোম সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো। সম্রাট প্রস্তাব করলেন, যুদ্ধ করতে আসছো, লড়াই করতে আসছো, রক্তপাতের কোনো দরকার নাই। রোমের সম্রাট হিরাক্লিয়াসের, তার নাম হলো হিরাক্লিয়াস। রোম সম্রাট বললেন, যুদ্ধের দরকার নাই, আমার রাজত্ব যা দেখতেছো এর অর্ধেকটা তোমাকে দিয়ে দেব, প্রয়োজন হলে আমার ঘরে একটা যুবতী মেয়ে আছে, তাকেও তোমার কাছে বিয়ে দিয়ে দেব। বিনিময় কি? লড়াই চলবে না, মুসলিম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। নাউজুবিল্লাহ কর। আপনাদেরকে মনোযোগী আছে দেখে? সবাই দিকে খেয়াল করেন। মুসলমান ইমানদার নবীর সাহাবীকে প্রস্তাব করা হচ্ছে ধর্ম ত্যাগ করার জন্য, বিনিময় কি? রাজদরবার দিয়ে দিবে। আমরা তো মুসলমান দাবি করি, সামান্য নির্বাচনের 500 টাকার অফার আসলে আমরা আমাদের ওয়াদা বরখেলাপি করে দিই। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? 500 টাকার কাছে আমরা বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? যেরকম আমার ভাইয়েরা, রাজার রাজদরবারের অর্ধেকটা লিখে দিবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলা হলো, আমার সুন্দরী মেয়েটারও তোর বিয়ে দিয়ে দিন। প্রত্যাখ্যান করলেন, সম্ভব না। মানবা না? বলে না, তোমাকে ফাঁসির রায় দেওয়া হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। সাহাবী বিচলিত হলেন না, ভয় পাইলেন না, হাসতেছে। সুবহানাল্লাহ না? আচ্ছা, ফাঁসির কথা শুনলে জীবন চলে যাবে, অনিবার্য মৃত্যু, নিশ্চিত মৃত্যু, কেন কাফেরদের কাছে আমি এখন বন্দী। আহারে, হাসে। এই মেয়ে তুমি হাসো কা? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই জন্য হাসি, আমার দেহের উপর নির্যাতন করবা, আমার দেহের উপর আঘাত করবা, অথচ এই মাটির দেহ যখন লাশটা মাটির মধ্যে রাখা হবে 2 থেকে 3 দিন পর মাটির সাথে মিশে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দেহের ভিতরে একটা রূহ আছে, একটা আত্মা আছে। এই আত্মা তো তোমার কথা শুনে না, এই রূহের মধ্যে আমার আল্লাহর হুকুম চলে। বাদশা শোনো, আমাকে ফাঁসি দিবা, ফাঁসি দিতে দেরি, আমার আত্মা জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। যখন সুবহানাল্লাহ। আমি এই জন্য হাসতেছি, মারো। আমাদের দেশের জেলখানার মধ্যে আল্লামা মামুনুল হক সহ
এই জাতের এই দেশের যত উলামায়ে কেরাম জেলখানা থেকে যখন বাহির হয় হাতের মধ্যে হ্যান্ডকাপ, আমার ভাইরা কোমরের মধ্যে মোটা রশি লাগায় যখন টানে, দেখবেন সাংবাদিকদের ভিডিও ফুটেজের মধ্যে এরাদের চোখে পানি নাই, এরা মুস্কি মুস্কি হাসে। কথা বলেন ঠিক কিনা? এরা জানে জুলুমের এক পর্যায়ে যদি মৃত্যু হয়ে যায়, জুলুমের এক পর্যায়ে যদি জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দেন, এর চতুর বাজারের যুবক বৃদ্ধ সবাই বলো জান্নাত দেওয়ার মালিককে। দুনিয়াতে ন্যায় বিচার ইনসাফের বিচার না থাকতে পারে। সবাই বলেন না মৃত্যুর পরে যে বিচার দিবসটা কায়েম হবে, ওই দিবস সম্পর্কে রব বলে আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। যেদিন সত্যিকারের বিচারক হবেন দয়াময় আল্লাহ, ওই দিন কাফেরদের জন্য দিনটা হবে কঠিন, আর মুমিনের জন্য দিনটা হবে সহজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা ওই দিনটার অপেক্ষায় আছি। কোন দিন? মৃত্যুর পরে রব যেদিন বিচারের মাঠ কায়েম করবে, ওই দিন জালেম আর মজলুমদের বিচার হবে। জালেমরা জাহান্নামে যাবে, মুমিন হাসতে হাসতে ঈমানের কারণে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা দরে সাধুরবান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। নেই ইনসাফের বিচার যদি ঢাকার সুপ্রিম কোর্ট হাইকোর্টে থাকতো, আলেমরা বছরের পর বছর জেলখানায় বন্দি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের চোর, বাটপার, দুর্নীতিবাজ, দর্শনকারী এরা দেশের মধ্যে ঘুরে বেড়ায়, এরা জামিন পায়, কিন্তু আলেমরা কেন জামিন পায় না? ইনসাফের বিচার না থাকার কারণে। সবাই আওয়াজ করে বলেন মুমিনের জন্য ইনসাফের বিচার হবে হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? সত্য কথাগুলো বললেই সহ্য হয় না অনেকের। গায়ে ওয়াজ পড়লে এই হুজুর ভালো না, গায়ে ওয়াজ পড়লে যে দাড়ি না রাখে হ্যাঁ হুজুরকে এই সুন্নতের ওয়াজ ছাড়া আর কোনো ওয়াজ পায় না। বেনামাজি বলে হুজুরকে নামাজের ওয়াজ ছাড়া আর কোনো ওয়াজ পায় না। সুদখুর বলে যে সুদের ওয়াজ ছাড়া কি আর কোনো ওয়াজ নাই। আহারে, সাত জমিনের নিচের জান্নাতের কথা বললে বেঈমানও বলে হ্যাঁ এইটাই কোন, আর কোনো কোয়া দরকার নাই। হক হক্কানিয়তের কথা নবী বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন। নবীওয়ালা আলেম যারা, তারা কিয়ামত পর্যন্ত হক কথাগুলো বলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ আসতে হয়েছে, জোরা কোন ইনশাআল্লাহ মিয়া। এখন যদি গাজীপুর পৌরসভা থেকে সিটি থেকে পুলিশে বাসি ফুতে জুতা ফালায় দৌড় মারবেন না তো? ভয় পায়েন না মিয়া। ভয় করতে হবে কাকে? আর আমি আল্লাহর নাম উচ্চ আওয়াজে বলেন, ভয় করতে হবে কাকে? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা ডরে সাধুরবান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা জোরা কন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের পেট, ঘুষের টাকায় ওদের পেট করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সবাই বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা জোরা কন? পীরগিরি আর মাজার পূজা দেশটা চলছে রে ভাই দেশ জুড়িয়া, সিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। ঠিক কিনা? গাজীপুরও পীরের দরবার আছে, মাজার আছে, গান বাজনা চলে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আপনাদের আশপাশ থেকে গানের আওয়াজ চতর বাজারে শোনা যায়। জিজ্ঞাসা করলাম কোথায়? বাবার দরবারে গান চলে। ভণ্ডামি, গান বাজনা দিয়ে ইসলাম নয়, পারলে কোরআনের তাফসীর করে দেখাও। কথা বলেন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে রে ভাই দেশ জুড়িয়া, সিরিকি আর ভণ্ডামিতে দেশ গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা সবাই বলেন হায়াতের মালিক কে? আওয়াজ করে বলেন মওতের মালিক কে? এই যে জান প্রয়োজন হলে আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? নারে তাকবীর! আল্লাহ হাতগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন আপনার জান, আপনার কোরবানি। নবী বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইয়ারা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইসা বলেন দেহের মধ্যে ফাঁসির রশি ঝুলাইবা, দেহ আমার কষ্ট পাবে, কিন্তু আত্মার মধ্যে আমার আল্লাহর শাসন চলে। হে বেঈমান শোনো, আমাকে দুনিয়ার মধ্যে যদি হত্যা করা হয়, শহীদ করা হয়, আমার আত্মা জান্নাতে চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রোম সম্রাট বলে না, এই পদ্ধতিতে তাকে ফাঁসি দেওয়া হবে না, ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। কি করা হবে? শুকনা লাকড়ি জমাত করলেন, বড় একটা ডেকসি আনা হলো। আমার ভাইয়েরা দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করো মুমিন। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে ডেকসির মধ্যে তেল ঢালা হলো, আগুনের মধ্যে তেল উত্তপ্ত করা হলো। যখন তেলগুলা টকবক টকবক করে যখন ফুটতেছে, সাথী সঙ্গীদের মধ্য থেকে একজন সাহাবীকে আইনা উত্তপ্ত তেলের ডেকসির মধ্যে একজন সাহাবীকে ফালাইয়া দিল। সাথে সাথে গোশতগুলো বিরান হয়ে গেল, হাড়গুলো আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট বলি, এখনো সময় আছে, ঈমান ছাড়ো, ঈমান ছাড়ো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, নাই তো তোমার এই অবস্থা হবে, এই পদ্ধতি হবে। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন হে রোমের সম্রাট শোনো, মৃত্যুর ভয় দেখায় লাভ নাই, জীবনটা একবার কেন বারবার দিতে পারি, তথাপি ঈমান ছাড়তে পারবো না। যখন সুবহানাল্লাহ। হাতে পায়ে ধইরা, হাতে পায়ে ধইরা একবারে ডেকসির সামনে নিয়ে গেছে। চারজন মিলে ধইরা হেসরায় নিয়ে গেছে ডেকের সামনে। উত্তপ্ত ডেকের সামনে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করে রোমের সম্রাট ডেকে বলে ছাড় ছাড়, কেন কান্না করে? মনে হয় জীবনের মায়া ঢুকছে। তিনি বলে ওয়াল্লাহি মা বাকাইতু খাউফান ওয়ালাকিন্নী বাকাইতু লিআন্না লি নাফসান ওয়াহিদাতান ওয়া কুনতু আওয়াদতু আন ইয়াকুনা লি মিআতান নাফসি। আল্লাহর কসম, আল্লাহর কসম। রোমের সম্রাট বলে ছাড়, মনে হয় মৃত্যুর ভয় ঢুকছি।
কিন্তু নবীর সাহাবী আল্লাহর কসম খায় কয়, না আমি কিন্তু ভয়ের কারণে কান্দি না। রোমের সম্রাট বলে, কেন কান্দো, কেন কান্দো? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখ আমার একটা দেহের মাত্র প্রাণ একটা, রূহ একটা, এই জন্য কাঁদি। ইসলামের জন্য, ঈমানের জন্য আল্লাহ যদি আমাকে 100 জীবন দিত, আমি 100 বার জীবনটা আল্লাহর রাস্তায় দিতে রাজি। আমি ওই আফসোসে কান্না করি। জোরে কন্যা আল্লাহু আকবার। আহারে কি ঈমানটা ছিল এদের! এদের ঈমানটা কেমন ছিল! মৃত্যুর সামনে গিয়েও এরা বাতিলের সামনে মাথা নত করে নাই। এরা ঈমানের হুমকি আর বেঈমানের রক্তচক্ষু মুসলমান ভয় করে নাই। আমরা হলাম তাদের উত্তরসূরি। সাহাবায়ে কেরামদের মতন ঈমান লালন করতে পারলে তাগুত আর নাস্তিক বেঈমান মুমিনের পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আপোষ করে না, এই জন্য জামিন হয় না আমাদের দেশের উলামায়ে কেরামদের। আল্লাহ কারা নির্যাতিত মুসলিম আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন। একটু দোয়া করতে পারবেন? আমিন বলেন না? আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়ারা আফসোস করে, আহারে আল্লাহ যদি আমার 100 জীবন দিত, আমি 100 জীবনে আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। এবার রোম সম্রাট করে, না এই ছাড় ছাড়, তারে ছাড়, তোরা এরা এমনি মারণ যাবে না। কেমনে মারবো? কৌশলে মারতে হবে। কি করতে হবে? জোরে বলেন। কৌশল অবলম্বন করে। কি করবে? এরা নিয়ে একটা রুমের ভিতরে আটকাইবা, আটকানোর পরে একটা সুন্দরী যুবতী ল্যাংটা করে একটা মহিলা রুমের ভিতরে দিয়ে দিবে, বাহির দিয়ে তালা। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কর না নাউজুবিল্লাহ। 1 দিন 2 দিন না 3 দিন ওই উলঙ্গ কইরা যুবতী মেয়েটারে, সুন্দরী মেয়েটারে রুমের ভিতরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সাথে বন্দী কইরা রুমে রাখছে। জোরে কর না নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, মহিলা এবার দেখেন কি বলে। 3 দিন পরে বাদশা বাহিরে, কি ব্যাপার, তোর ধরছে টরছে নি? না তোর মিয়া বাদশা কি কন, কই ফাড়াইলেন আমারে? মহিলা বলে, আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন কুল্লু মা খুতওয়াতিন আমামাহু মা সামি'তু মিনহু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা মহোদয়, আমারে এমন জায়গায় পাঠাইলেন, এটা মানুষ না পাথর আমি বুঝলাম না। খালি এটার জবান থেকে বাহির হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা বলেন, এইটাও ব্যর্থ হয়ে গেলাম। না না না, এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। বাদশা এবার অন্য পদ্ধতি অবলম্বন করলেন। কি করব? বাদশা বললেন, এবার একটা কাজ করো, ঘরের ভিতরে খানা পিনা সব বন্ধ করিয়া শুয়োরের গোশত দাও, মদ ঢুকাইয়া দাও, দিয়া রুম তালা মাইরা দাও। ঘরের ভিতরে শুয়োরের মাংস দিল, মদের বোতল দিল, মদের খাওয়ার মদ পান করার জন্য শুয়োরের মাংস দিল। পেটের খিদার যন্ত্রণায় যেন কষ্ট করে না করে যেন শুয়োরের মাংস বলে খেয়ে ফেলেন। যেরকম নাউজুবিল্লাহ। 3 দিন, 1 দিন 2 দিন 3 দিন পর বাদশা ঘরের দরজা খুইলা দেখে মদের গ্লাসে যেইভাবে পানি দিছিল ওই পানি ওই পরিমাণেই আছে। যেইভাবে কাঁচা গোশত দিয়েছিল শুয়োরের মাংস, ওই শুয়োরের মাংসটা ওইভাবে আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে মুসলিমদের সেনাপতি, তোমাকে কিসে এর থেকে বিরত রাখলো? তিনি বলেন, অসহায়ত্ব অবস্থায় 3 দিন পর্যন্ত পানি পাই নাই, 3 দিন পর্যন্ত খাবার পাই নাই, 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছি। জিজ্ঞেস করেছ কেন পান করে নাই, কেন খাই নাই? এই জন্য খাই নাই, আমার আল্লাহ নারাজ হবে,
আর বেঈমান খুশি হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। যদি প্রাণ করতাম আল্লাহ নারাজ হইতো, বেঈমান খুশি হয়ে যাইত। আমি চাই না বেঈমান খুশি হয়ে যাক। অবশেষে বেঈমান বলে তোমাকে আর মারব না, তুমি যদি আমার কথা রাখো তাইলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। রোমের সম্রাট প্রস্তাব করলেন, কি করতে চাও? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি করতে হবে মুক্তি পাইতে হইলে? বলে আমার কপালে চুম্বন দিবা। আমার কপালে চুম্বন দিলে কি হবে? বলে মুক্তি দিয়া দেবো। বলে আমার একা ছাড়লে হবে না, আমার সাথে কয়েদিখানায় যত মুসলিম সাহাবী বন্দী হয়েছে তাদেরকেও ছাড়তে হবে। রাজি হয়ে গেলেন, কপালের মধ্যে চুম্বন দিলেন। মুসলমানদের সেনাপতি মুক্তি পাইলেন, নবীর সাহাবীরও মুক্তি পাইলেন। ওমরের দরবারে হাজির হওয়ার পর আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনা খুলে বলতেছেন। ওমরের চোখ দিয়ে পানি ঝরতেছে আর বলে, ও নবীর সাহাবী হুযায়ফা, ঈমান তোমার এত মজবুত, আল্লাহ তোমার ঈমানের বিজয় দান করেছে, তুমি বেঈমানের কপালে চুম্বন খেয়েছো। আমি ওমর তোমার ঈমানের কারণে তোমার কপালে চুম্বন করলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। মাগো, স্বামীর সংসারটাকে বড় মনে করিয়েন না। আল্লাহর নবী বলেন, আমি যখন জান্নাত সফর করলাম, জান্নাতের ভিতরে উকি মেরে দেখলাম গরিব গরিব মানুষগুলা জান্নাতের মেহমান। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে গরিবদের সংখ্যা বেশি, মসজিদের মধ্যে মুসল্লিদের মধ্যে গরিবদের সংখ্যা বেশি, ওয়াজের ময়দানে গরিবদের সংখ্যা বেশি, ইজতেমার ময়দানে গরিবদের সংখ্যা বেশি, চরমনার ময়দানে গরিবদের সংখ্যা বেশি, জান্নাতেও গরিবদের সংখ্যা বেশি। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, গরিবরা কেন জান্নাতে হয়? আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে জাহের ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মহব্বত করত। এতই গরিব, এতই অসহায়, গ্রামের মধ্যে তার বাড়ি। রাসূল হলে মদিনাতুল মুনাওয়ারায়, মদিনার শহরে রাসূলের কামরা, রাসূলের হুজরা। গ্রাম থেকে আসার সময় নবীর জন্য শাক সবজি হাদিয়া নিয়ে আসতেন। নবীকে বলতেন, নবী আপনাকে মহব্বত করি এই জন্য এই হাদিয়া। আল্লাহর নবী হাদিয়া গ্রহণ করতেন, শহর থেকে আবার কিছু হাদিয়া তাকে দিয়ে দিতেন। আল্লাহর নবী একদিন সফর করে যাচ্ছেন কোথাও, সাহাবে কেরাম নবীর সাথে। হঠাৎ করে একটা রাস্তার মধ্যে গিয়ে দেখেন জাহের ইবনে হারাম বাজারের মধ্যে কিছু মালামাল বিক্রি করার জন্য দাঁড়ায় আছে। নবী পিছন থেকে তার চোখ দুইটা বন্ধ করে ধরলেন। সাহাবে কেরাম বলে, এমন ভাবে নবী তার চোখ আঁকড়া ধরলেন। নবী বরকতে কণ্ঠ বলেন, বলো আমি কি? নবীর সিনা আর তার পিঠ একসাথে হয়ে গেল। সে তো জানে না বরকতের নবী, মায়ার নবী তার চোখের মধ্যে ধরবে। নবী চোখ হালকা করে দিলেন। তিনি বুঝতে পারলেন যিনি চোখে ধরলেন তিনি আর কেউ না, তিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। সাথে সাথে চেহারা ঘুরায় নিলেন। জাহের ইবনে হারাম নবীকে দেখা আনন্দে আত্মহারা। এখনের দিনে যেরকম ভাবে বাজারের মধ্যে গরু ছাগল বিক্রি হয়, আগেকার দিনে বাজারে গোলাম বিক্রি হইতো, মানুষ বিক্রি হইতো। নবী বললেন, কে আছো? আমি আমার এই গোলামটারে বিক্রি করে দিব। এমন সময় সাহাবী কান্না করলেন। নবী বলেন, কাঁদো কা? বলে, নবী আপনি আমারে বিক্রি করলে এই বাজারে আমার মূল্য আবাই কত আছে, আমার দাম বা আর কত হবে, এই জন্য কান্না করি। আল্লাহর নবী বলেন, সাহাবী শোনো, এই বাজারের মধ্যে যারা আছে সকলের চেয়ে তোমার মূল্য আল্লাহর কাছে বেশি, নবীর কাছে বেশি। কারণ হলো তোমার মধ্যে নবীর প্রেম আছে, আল্লাহর প্রতি ঈমান আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, সবাই মহাব্বতের সাথে বলেন, ক্ষমতার চেয়ার থাকলে আল্লাহর কাছে দামি হওয়া যায়। আওয়াজ করে কথা বলেন না। কোটি কোটি টাকার মালিক হইলে আল্লাহর কাছে দামি হওয়া যায়। ঈমানের যদি নূর থাকে রে যুবক,
বেলালের মতন যদি নবীর প্রেম থাকে তাহলে আল্লাহ তোরে জান্নাতের মালিক হওয়া যায়। কথা বলেন ঠিক কি না? আসুন সবাই, রমজান আসতেছে আমাদের সামনে, নিজের ঈমানটা বৃদ্ধি করার জন্য আমরা যথাযথভাবে আল্লাহর হুকুম নামাজ আদায় করি। ওগো পর্দার আড়ালের মা বোনেরা শুনো, নামাজ তো পড়েন, নামাজ পড়েন, পর্দা করেন। আল্লাহর নবী বলেন, আমি যখন জাহান্নামে একটু উকি দিলাম, তাকায় দেখলাম জাহান্নামে নারীদের সংখ্যা বেশি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা কেন বেশি? জিব্রাইলকে প্রশ্ন করলেন নবী। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা স্বামীর নাশুকরিয়া আদায় করে, স্বামীর নাফরমানি করে। চতর বাজারের যত বিবাহিত পুরুষ আছেন সকলে বলেন, সামান্য বাজার নিয়ে যখন বাজারের লিস্টে দেওয়া হয় 10,000 15,000 টাকার বাজার করেন, সামান্য একটা সদার কথা যদি বইলা যান, মহিলাদের অভ্যাস হলো কপালের মধ্যে হাত দিয়া বলে, তোর সংসারে আইসা আমার কপালটা খারাপ। কথা কোন ঠিক কিনা? সামান্য একটা যদি কোনো কিছু চাহিদা মতে না হয়, সাথে সাথে বলে, তোমার সংসারে আইসা আমার কপাল খারাপ, তোমার মতন স্বামী পেয়া আমি তো সুখী হইতে পারলাম না। পাশের বাসার ভাই ভাই সাবে যেই সুখী, ভাবি যা কয় ভাবি তাই আইনা দে। কথা কোন ঠিক কিনা? এমন মহিলা সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, স্বামী না শুকরিয়া আদায় করার কারণে মহিলারা জাহান্নামে বেশি হয়। আল্লাহর নবী বলেন, কোন নারী ইন্তেকালের পর স্বামী যদি বলে আমার স্ত্রী আমার আমি তার প্রতি রাজি আছি, আল্লাহর নবী বলেন স্বামীর এতটুকু সাক্ষী ওই স্ত্রীর জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। নারীর 4টা গুণ যদি থাকে ওই নারী জান্নাতি। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো পর্দা। কথা বলেন ঠিক কিনা? নামাজও মাশাআল্লাহ আমার মা বোনেরা পড়ে, রোজাও রাখে মাশাআল্লাহ, রমজানের পরে নফল রোজাও রাখে, কিন্তু স্বামীর খেদমতের বেলায় আমাদের বিবিরা একেবারে উদাসীন। কথা বলেন ঠিক কিনা? আপনারা যে ঠিক বলতেছেন, বাড়িতে গেলে আবার জায়গা দিবনি, হুজুরের কাছে কে বদনাম কও। আসেনি এরকম স্ত্রী স্বামীর খেদমত একেবারে করতে রাজি না। কথা কোন ঠিক কিনা? 4 নাম্বার হলো পর্দা। পর্দার বিধান আমাদের সমাজে আসেনি? এই মেয়ে পর্দা আসেনি সমাজে? আছে, আছে। বাথরুমের পর্দা আছে, জানালার পর্দা আছে, দরজার পর্দা আছে, কিন্তু মাঝে মাঝে যোধপুর গেলে আমাদের মা চাচির পেটের মধ্যে কাপড় দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা জোরে এখন? হিন্দুস্তানে এই যে নভেম্বর মাসে আমি সফরে গেলাম, প্রায় 15-16 দিন তো ছিলাম, আপনারা জানেন। আহারে, ইন্ডিয়াতে গিয়া দেখলাম কাপড় ইন্ডিয়া থেকে যত 3 পিস বাংলাদেশে পাঠায়, সবগুলা 3 পিসের সাথে কাপড়ের চেয়ে বড় বড় ওড়না দেয়। 3 পিসের প্যাকেজের সাথে সেলওয়ারের কাপড় আছে, শরীরের কাপড় আছে, ওড়নার কাপড় আছে না? ইন্ডিয়ান যেই সমস্ত 3 পিস আমাদের মা বোনেরা ব্যবহার করে, আসেনি ভাই? ওড়নার কাপড় আছে, কিন্তু ইন্ডিয়া গিয়ে দেখলাম এরা ওড়না ব্যবহার করে না। এমন অবস্থা, মুসলিম আর বিধর্মী একইভাবে কাঁধ মিলায় চলছে, বুকে কাপড় নাই, মাথায় কাপড় নাই, পেটে কাপড় নাই। আল্লাহর কসম, যেই মেয়েটা পর্দা করে না তার ঘরে নামাজি সন্তান জন্ম হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দিবে। 1 নাম্বার হলো ওই ন্যায়পরায়ণ বাদশা যে কিনা জমিনের মধ্যে ন্যায় বিচার করত। 2 নাম্বার হলো ওই যুবক, যে যুবক কিনা যৌবনকালে আল্লাহর ইবাদত করত। 3 নাম্বার হলো ওই আল্লাহর বান্দা যে কিনা আল্লাহর ঘরের সাথে ভালো সম্পর্ক রাখত। 4 নাম্বার হলো আবারও যুবক, এমন যুবক
যে যুবককে একটা যুবতী মহিলা জিনার দিকে আহ্বান করলো, সে বলল আমি আমার আল্লাহকে ভয় করি, জিনা করলো না, ওই যুবককে আল্লাহ আরশ আজিমের নিচে জায়গা দিবে। পঞ্চম নাম্বার হলো ওই আল্লাহর বান্দা যে কিনা বন্ধুত্ব করে আল্লাহর জন্য, আবার দুশ্মনী করে আল্লাহর জন্য। কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহ তাকে আরশ আজিমের নিচে জায়গা করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে জায়গা করে দিবে ওই ব্যক্তিকে যে কিনা ডান হাতে আল্লাহর রাস্তায় দান করলো, বাম হাত জানলো না, অর্থাৎ গোপনে আল্লাহর রাস্তায় দান করে দিল। এর নবীর উম্মতের দল, দান আমরা করি বাহাবা পাওয়ার জন্য নয়, দান আমরা করি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আপনাদের অবদান, এই চতরবাজারের মসজিদটা একটা অবহেলিত মসজিদ ছিল। আমি আয়েশা শুনছিলাম 3 বছর হয়ে গেল আপনাদের মাঝে এই মসজিদের খেদমত। এই মসজিদের একেবারেই জীর্ণ শীর্ণ একটা ছোট ঘর ছিল, আর এত সুন্দর পরিবেশ, মসজিদের এমন কোনো জায়গা নাই টাইলসের ব্যবস্থা নাই। সবগুলা অবদান আপনাদের। সরকারের অনুদানে এত বড় মসজিদ হয় নাই, আপনারাই টাইলসের টাকা দিলেন, ইটের টাকা আপনারাই দিলেন, রডের টাকা আপনারাই দিলেন, বালের টাকা আপনারাই দিলেন। গত লাইলাতুল বরাতেও ওনাকে 20,000, 10,000, 5,000, 11,000, কেউ বা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের টাকা দিয়েছেন। আজকেও আপনাদের কাছে কিছু টাকা চাই, যার অন্তরে মসজিদের মায়া আছে, কেউ যদি দেওয়ার নিয়ত করে থাকেন আল্লাহর মহাব্বত নিয়া, আল্লাহর আরশ আজিমের নিচে জায়গা পাওয়ার জন্য। নবী বলেন কোন মুমিন যদি ডান হাতে দান করে, বাম হাতের না পায়, আল্লাহর সন্ধান করে, আল্লাহ তাকে আরশ আজিমের নিচে জায়গা করে দিবে। এর চতরবাজারের মুসল্লি ভাইরা, ও মুরব্বী বাবারা কে আছেন আজকের মাহফিলে? এই শত শত মানুষের সামনে মুসাফির একজন আলেম আসবে, আপনাদেরকে নিয়ে আখিরে দোয়াটা করে দিবে। হাফেজে কোরআনরা আমিন বলবে, উলামায়ে কেরাম আমিন বলবে, আল্লাহর কাবার মেহমান হাজী সাহেবরা আমিন বলবে। এখানে কত নামাজি বান্দারা আসছে, এখানে কত পর্দাশীল মা বোনেরা আসছে, তাদের আমিনটা দেওয়ার জন্য, আমিনটা নেওয়ার জন্য 20,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করবেন। আমার সময় আর বেশি নেই, সময়টা নষ্ট করতে চাই না। আল্লাহর মহাব্বতে একজন ভাই যদি 20,000 টাকা দান করেন, আমি দোয়া করি আল্লাহ যেন আপনার হায়াতে বরকত দান করে, ইজ্জতে বরকত দান করে, আল্লাহ যেন সন্তানগুলার সুস্থ রাখে, মৃত্যুর পরে যেন ডান হাতে আমল নামা দিয়ে দেয়। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কোন আমিন।